সারি সারি ইট মাথায় নিয়ে ছুটছেন পায়ে হেঁটেই, মোটরসাইকেলের পেছনে কিংবা অটোরিকশা ভর্তি করে আনছেন ইট। তাদের কেউ স্থানীয়, আবার কেউ বা এসেছেন দূর দূরান্ত থেকে এক ঐতিহাসিক ঘটনার অংশ হতে। 1992 সালের 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ, যা ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের ক্ষোভের কারণ হয়েছিল। দীর্ঘ 33 বছর পর ঘোষণা দেওয়া হয় আবারও নির্মাণ হবে বাবরি মসজিদ। তারই ধারাবাহিকতায় ভেঙে ফেলার তারিখ 6 ডিসেম্বরই স্থাপিত হলো প্রতীকী এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে অনুষ্ঠিত হল নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। ঘোষণার পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে বসবাসরত ইসলাম ধর্মাবলম্বীরা ব্যাপক উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার থেকেই রেজিনগরে জড়ো হতে শুরু করেন মুসলমানরা। বাবরি মসজিদ ধ্বংস করেছিল, মুসলমানের অন্তরে বিরাট একটা আঘাত এনেছিল। সেই আঘাতকে মুছে দেওয়ার জন্য হুমায়ুন বাবু আজকে নিয়ত করেছিল, সেই নিয়তটা বাস্তবে রূপদান করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার তৌফিক হয়েছে, আল্লাহ রহম করেছেন। আমরা আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। এই অনুষ্ঠানে অংশ নেন সৌদি আরব থেকে আসা আলেমরাও, ভারতের বেশ কয়েকটি রাজ্য থেকে ধর্মীয় নেতারাও যোগ দেন এতে। ভিত্তিপ্রস্তর স্থাপনের এই আয়োজনে সমবেত হন প্রায় 3 লাখ মানুষ। মসজিদ ছাড়াও 25 বিঘা জমিতে নির্মাণ করা হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক। মসজিদ নির্মাণ কাজে মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের মানুষ আর্থিক সহযোগিতা করছেন। তবে এই ফান্ডে রাজ্য সরকারের কোনো অর্থ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত এই বিধায়ক। বাংলায় 37% মুসলমান, মুর্শিদাবাদে 72% মুসলমান, বেলডাঙাতে 70% মুসলমান। সেই জায়গাতে একটা বাবরি মসজিদ নির্মাণ করব, অনেক বাধা। সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি, বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে গেল কদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। মসজিদের নাম বাবরি কেন হবে, এমন প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভাষ্য, মোগল পাঠানরা ভারতীয়দের ওপর অবর্ণনীয় অত্যাচার করেছেন, বাধ্য করেছেন ধর্ম পরিবর্তনে। তাই বাবরের নামে নামকরণে প্রত্যেক ভারতীয় নাগরিকেরই আপত্তি থাকা উচিত বলে মত তার। আরেক বিজেপি নেতা অর্জুন সিংহ হুঙ্কার দিয়ে বলেন, বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছেই পাঠিয়ে দেওয়া হবে। ভারতকে হিন্দুদের দেশ বানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বাবরি মসজিদের নামকরণকে সংবিধানের প্রতি অবজ্ঞা বলেও অভিহিত করেন তিনি। হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি 1528 সালে ভারতের অযোধ্যায় নির্মাণ করেন বাবরি মসজিদ। 3 গম্বুজ বলা ওই মসজিদ শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি হয়েছে বলে বিশ্বাস করতেন হিন্দুদের একটা বড় অংশ। জানিয়ে পরে বিতর্ক বিশাল রূপ নেয়। পরে 1992 সালের 6 ডিসেম্বর গুড়িয়ে দেওয়া হয় 15 শতকের ঐতিহাসিক স্থাপনাটি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।